নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হলো এসএনআর বিজনেস লাইফ এসিজিপি এমএলএ বেনিফিশিয়ারি ফান্ড কি, অর্থাৎ এমএলএ সুবিধাভোগী তহবিল কি এবং এর লাভ কি, এই সম্পর্কে আজকে আমরা জানব। এসএনআর বিজনেস লাইফ এসিজিপি এমএলএ বেনিফিশিয়ারি ফান্ড তৈরি করেছে। এটি এমন একটি তহবিল যেখানে প্রত্যেক বিধায়ক উপকৃত হবেন। এই তহবিল বিধায়কদের সামাজিক কাজের অন্য সহায়ক। তহবিলের অধীনে প্রত্যেক বিধায়ক তাদের মেয়াদের মধ্যে ৪৫ কোটির বেশি আয় করেন। তহবিলের উৎস হল এসিজিপি কাজের ভিত্তিতে কমিশন। এই কমিশন এসিজিপি সদস্যের নিবন্ধনের প্রাথমিক কাজ যাকে বলা হয় এসিজিপি মেম্বারশিপ কমিশন, এবং আরেকটি আর্জিত মৌলিকভাবে থাকে এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন বলা হয়। এসিজিপি মেম্বারশিপ রেজিস্ট্রেশন কমিশন, এই কমিশনটি এমএলএ এলাকায় সদস্য নিবন্ধনের সংখ্যার ওপর ভিত্তি করে। ফান্ড এখানে প্রতিটি সদস্য পদ থেকে ২০ টাকা উপার্জন করবে। একটি এমএলএ এলাকায় ৫০,০০০ এসিজিপি সদস্য নিবন্ধন করে। গণনাকৃত পরিমাণ হবে ৫০,০০০ × ২০০ অর্থাৎ ১০ লাখ টাকা। ৫০,০০০ × ২০ অর্থাৎ ১০ লাখ টাকা। এই পরিমাণ ১৪ মাসের মধ্যে অর্জিত হবে, অর্থাৎ এটা হলে প্রতি ১৪ মাসের মধ্যে একবার করে অর্জিত হবে। প্রতিটি এসিজিপি সদস্য ১৪ মাস পর তাদের পুনর্নিবন্ধন করবে, মানে ১৪ মাস পর আবার এসিজিপি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর একজন বিধায়কের ৫ বছরের মেয়াদে মোট উপার্জন হবে ৩০ লাখ টাকারও বেশি। অর্থাৎ একজন বিধায়ক এসিজিপি এমএলএ ফান্ড থেকে প্রায় ৩০ লাখ টাকারও বেশি উপার্জন করবেন। এসিজিপি মেম্বারশিপ আর্নিং কার্ড, এটি হলো ১৪ মাসের মধ্যে ফার্ম থেকে এসিজিপি সদস্যের মোট উপার্জনের কমিশন। এটি হবে ফার্মগুলি থেকে এসিজিপি সদস্যের মোট আয়ের ১%, অর্থাৎ এসিজিপি সদস্য যিনি যা মোট আয় করবেন তার থেকে ১% হবে। তাদের ১৪ মাসের মেয়াদের মধ্যে ১৫ লক্ষ টাকা উপার্জন করবেন, তাহলে মোট পরিমাণ হবে ১৫ লক্ষ × ১৫,০০০, অর্থাৎ ১% যদি একটা বিধায়ক হয়, তাহলে এসিজিপি এর ৫০,০০০ সদস্য থাকে, তাহলে মোট ৫০,০০০ সদস্য থাকে, তাহলে মোট পরিমাণ কত? ৫০,০০০ × ১৫ লাখ, অর্থাৎ ৪৫ কোটি টাকা হিসাবে ১৪ মাসের মধ্যে উপার্জন করবেন। এইভাবে ৫ বছরের বিধায়কের মেয়াদ হবে ১৪০ বেশি, ১৪০ কোটি টাকারও বেশি। এইভাবে বিপুল পরিমাণ অর্থ তারা সামাজিক উন্নয়নে ব্যবহার করবে। তাই এসিজিপি এমএলএ সুবিধাভোগী তহবিল একটি অনন্য ফান্ড। এই হচ্ছে আজকের এসিজিপি এমএলএ বেনিফিশিয়ারি ফান্ড, অর্থাৎ এমএলএ সুবিধাভোগী তহবিল। নমস্কার।